বিষাক্ত রাসেলস ভাইপার সাপ বরেন্দ্র অঞ্চলে দেখা গেলেও এখন প্রায় সারা দেশে ছড়িয়ে পড়েছে। দেশ জুড়ে এই বিষধর সাপ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে, তাই এ বিষয়ে সচেতনতা প্রয়োজন। কামড় এড়াতে করণীয়: যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন। গর্তের মধ্যে হাত পা ঢোকাবেন না। সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট ও লম্বা প্যান্ট পরিধান করুন। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন ও আবর্জনা মুক্ত রাখুন। পতিত গাছ, জ্বালানির লাকড়ি ও খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন। প্রয়োজনে জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করুন। রাসেলস ভাইপার সাপ কামড়ালে করণীয়: সাপ কামড় দিলে শরীরের সেই জায়গাটি নড়াচড়া করা যাবে না। পায়ে কামড়ালে বসে পড়তে হবে। হাঁটা চলা করা যাবে না। হাতে কামড়ালে হাত নড়াচড়া করা যাবে না। হাত পায়ের গিরা নড়াচড়ায় মাংসপেশি সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছে ফেলতে হবে। শরীরে ঘড়ি, অলংকার, তাবিজ, তাগা থাকলে সেটা খুলে ফেলতে হবে। আক্রান্ত স্থান কাটবেন না, সুই ফোটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ বা অন্য কিছু প্রয়োগ করা উচিত নয়। সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে বা স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে যান। রাসেলস ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। দেশে পর্যাপ্ত পরিমাণ বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম রয়েছে। দেশের সব হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। অযথা আতঙ্কিত হবেন না এবং গুজবের মাধ্যমে আতঙ্ক ছড়াবেন না। সচেতন হন, নিরাপদ থাকুন।